নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকে প্রমাণ চেয়েছিলে যে স্যার আমাদের টাকা ঢুকছে কি না ঢুকছে না, একটু প্লিজ আমাদের ক্ল্যারিফাই করে বলুন আমাদের স্টেটাস, আমরা টাকা পাচ্ছি কি পাচ্ছি না। তো যে ক্ল্যারিফাই করে বলছি, দেখো আজকে টাকা ঢুকলো, ম্যানেজটা কী করেছে, আজকে টাকা ঢুকলো। এরকম অগণিত ছাত্রছাত্রীদের টাকা ঢুকছে। 25-26 তারিখ নাগাদ টাকা ঢুকবে, 25 তারিখ ঢুকবে, আরও ঢুকবে টাকা, 26 তারিখও ঢুকবে। নো টেনশান, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আসলে ভিডিওতে চলে আসি। তো এরপর অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার দিয়ে শুরু করি। অ্যাজ পার অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ডিফেন্ট, এটা তো বলেছিলাম। দেখো, এটা অনেকেরই ডাউট আছে, ডাউটটা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করি আগে। প্রথম কেস, যে সমস্ত স্টুডেন্টরা সম্পূর্ণরূপে SBMCM স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, SBMCM মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, তাদের সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে যে তোমরা সকলেই টাকা পাবে। কিন্তু SBMCM পোর্টাল থেকে বলে দেওয়া হয়েছে যে সরকারি স্কলারশিপে তোমাদের অ্যাপ্লিকেশান অবশ্যই তোমরা করতে পারবে, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের স্কলারশিপের যে অ্যামাউন্টটা আছে সেটা যেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন 50,000 টাকা বেশি থাকলে অবশ্যই তোমরা মাইনার থেকে মেজার করবে, প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক বা SBI হোক, যাই হোক, সেটা যদি আমাদের রাজ্যের বাইরে অবস্থিত হয়ে থাকে, মানে অ্যাড্রেসটা যদি রাজ্যের বাইরে হয়, তাহলে কিন্তু SBMCM স্কলারশিপ থেকে কোনো রকম কোনো টাকা তোমরা পাচ্ছ না। আশা করি বোঝাতে পারলাম। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান আইডি সংক্রান্ত কোনো সমস্যা থেকে গেছে, অর্থাৎ আমি বলতে চাইছি অ্যাপ্লিকেশানের ব্যাংকের সম্পর্কিত কোনো সমস্যা, ধরো ব্যাংকে IFSC কোড চেঞ্জ হয়ে গেছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছো, ব্যাংকের নাম ভুল আছে, বাবার নাম ভুল আছে, এরকম প্রত্যেকটা বিষয় যদি তোমাদের ব্যাংক রিলেটেড কিছু ডকুমেন্ট ভুল থাকে, বা ব্যাংকের কোনো কারণে ডকুমেন্টটা আপলোড করতে গিয়ে কোনো ব্লাড আপলোড করে দিয়েছো, সাবমিট করে দিয়েছিলো, পরবর্তীকালে খেয়াল পড়ছে, তো এই সমস্ত ভুলগুলো যেগুলো মাইনর বা মেজর অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা, অ্যাকাউন্ট ক্লোজ সম্পর্কিত সমস্যা, তুমি যে ক্যাটাগরির স্টুডেন্টই হয়ে থাকো না কেন, SBMCM স্কলারশিপ হেল্পলাইন নাম্বারে ফোন এবং মেল করতে ভুলবে না। ফোন এবং মেল করার জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার ও মেল আইডি, দেখো 1800102814 helpdesk.sbmcm /wb@gov.in, ঠিক আছে, আমরা দেখিয়ে দিলাম। এরপর দেখো, তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের SBMCM স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে পারো। এবার স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢুকছে না। স্যার আমরা পুরুলিয়া জেলায় আছি, আমরা বাঁকুড়া, আমরা বীরভূম, আমরা নদিয়া, আমরা হচ্ছে মুর্শিদাবাদ, আমরা হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, শিলিগুড়ি, রানীগঞ্জ, আসানসোল, সমস্ত জেলাতে আছি। স্যার প্লিজ ক্ল্যারিফাই করে বলুন এক একটা ডেটে, এক একটা টিল ডেটে আমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে। প্লিজ একটু যদি আপনি কিছু ইনফরমেশান জানেন তো বলুন। দেখো, আমি চেষ্টা করছি তোমাদের কাছে ইনফরমেশান গ্যাদার করে বলে দেওয়ার। আমি তোমাদের এটুকু ক্ল্যারিফাই করে বলছি, 25 তারিখ যেমন টাকা ঢুকেছে, 24 তারিখও টাকা ঢুকেছে, এবং এর আগেও টাকা ঢুকেছে 9 তারিখ 10 তারিখ নাগাদ। এই 30 তারিখের মধ্যে অনেক স্টুডেন্ট টাকা পেতে থাকবে, 27, 28, 29, 30, মানে যে ডেটগুলোতে রবিবার শনিবারও পড়ছে, যে ডেটের ক্লোজিং ডেট আছে সেই ডেটে যদি টাকা ছেড়ে দেয় তার আগে দিয়ে আমাকে জানিয়ে দেবো, ট্রেজারি অফিস থেকে টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আশা করি বলতে পারলাম, তাকে ক্লেম মেসেজ আসবে একটা। এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে, কোন কোন জেলাতে হচ্ছে, মেনলি যাদের কোনো রকম কোনো ভুল বা ধরো কোনো রকম কোনো সমস্যা নেই, যারা অনেক আগে অ্যাপ্লিকেশান করেছিলে, ফার্স্ট অ্যাপ্লিকেশান করেছিলে, বা এই রিসেন্ট অ্যাপ্লিকেশান করছো। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা রিসেন্ট অ্যাপ্লিকেশান করছো, মানে অনেক দেরিতে, বিশেষ করে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ো, তারা অনেক দেরিতে রেজাল্ট বেরোচ্ছে, তারা রিনিউয়াল ক্ষেত্রে তোমরা দেরিতে করছো, তাদের কিন্তু তাড়াতাড়ি টাকা ঢুকে যাচ্ছে। মানে যাদের অ্যাপ্লিকেশান আইডি, সরি অ্যাপ্লিকেশান আইডি অনেক তাড়াতাড়ি ছিল, তাদের টাকা ঢুকছে না। অনেক প্রথমে অ্যাপ্লিকেশান করেছিল, সেই সমস্ত অ্যাপ্লিক্যান্টদের অ্যাপ্লিকেশানগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে। কিন্তু যারা নতুন মানে খুব দেরিতে অ্যাপ্লিকেশান করেছো, মানে ধরো মার্চে অ্যাপ্লিকেশান করেছো, এপ্রিলে অ্যাপ্লিকেশান করেছো, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব থেকে আগে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাজ পার প্রেফারেন্স নাম্বার বলতে পারো, এটা প্রবলেমটা হচ্ছে SBMCM স্কলারশিপের, তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা তোমাদের কী হচ্ছে সেটা আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করি। ধরো একটা লাট আছে, সেই লাটের মধ্যে যখন তোমাদের স্কলারশিপটা পড়ে যায় তখন ভেরিফিকেশানের সময় অনেকটা লেট হয়ে যায়। ধরো তুমি ফার্স্টের দিকে অ্যাপ্লিকেশান করেছিলে, সেটা একটা লটের মধ্যে পড়ে গেছে, সেই লট থেকে বেরোবে তখন তুমি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে। প্রবলেমটা এই জায়গাতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রবলেম সলভড। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাকে তাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিল, আমি গিয়েছিলাম, গিয়ে কথা বলেছিলাম, তারা আমাকে বলেছিল আমি চেষ্টা করছি আমরা কিছু হেল্প করার, সে দাদাটাকে বলেছেন, সে দাদাটা হেল্প করেছে, পার্সোনালি সে হেল্প করেছে, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। ওকে, সকলটা একটু এইটুকু তোমাদের বলে রাখতে চাই যে সে যত হেল্প করেছে তাকে অবশ্যই ধন্যবাদ জানিও। আমি তোমাদের এইটুকু বলবো, তোমার টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। ফরওয়ার্ড বা HY স্টুডেন্টদের আগে অ্যাপ্রুভ হতে হবে,
অ্যাপ্লিকেশন স্যাংশন স্টুডেন্টের আগে ক্লেম মেসেজ আসতেই হবে, আর না আসলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর সাবমিটেড স্টুডেন্টদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি তোমাদের এখনও অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে থাকে, স্ট্যাটাসও দেখিয়ে থাকে, ওখানেও দেখিয়ে থাকে, মানে ট্র্যাক অ্যাপ্লিকেশনও দেখিয়ে থাকে এবং স্ট্যাটাসও দেখিয়ে থাকে, তাহলে একটা কথাই বলবো, তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেডই আছে। যদি দুটো জায়গাতে আলাদা আলাদা দেখা থাকে তাহলে একটু বলবো ফরওয়ার্ড বাই এই জয় মেসেজ যদি তোমার কাছে চলে আসে, তোমার তাহলে স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে। এবং টাকা ঢোকার কথা বলছি, শোনো, টাকা ঢুকবে, কালকেও অনেকে টাকা পাবে, এরপর কবে টাকা পাবে, 28, 29, 30 এরকম তারিখের নাগাদ, বা বিশেষ করে 30 তারিখের মধ্যে অনেকেই স্টুডেন্টরা টাকা পেয়ে যাবে, ঠিক আছে? এটুকু তোমাদের বলে রাখলাম। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা